আওয়ামী লীগের সংগঠন হিসাবে বিচার করার আইনানুগ প্রক্রিয়া এখন চালু আছে। যেহেতু এটা আইন পরিবর্তন করা হয়েছে। মাননীয় মন্ত্রী সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করে আসছেন। এই সফরের পর যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশে এখন এই ভূরাজনৈতিক সম্পর্কটা কোন পর্যায়ে কেমন, নতুন করে এই সরকারের সাথে? না, আমি গিয়েছিলাম ওখানে ইউনাইটেড নেশনস পিস অপারেশনের একটা সামিট ছিল, ইউনাইটেড নেশনস চিফ অফ পুলিশ সামিট। এটা ইউএন কপ বলে, চিফ অফ পুলিশ সামিটে। তো এখানে পৃথিবীর বিভিন্ন দেশের সদস্য রাষ্ট্রের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিত্ব ছিল, পুলিশ প্রধানদের প্রতিনিধিত্ব ছিল। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের দেশের জন্য, যেহেতু আমরা পিস কিপিং অপারেশনে অংশ নিয়ে থাকি এবং ওয়ান অফ দি মেজর পার্টনার। তো সেই হিসাবে আমাদের অংশগ্রহণটা ছিল ফলপ্রসূ হয়েছে। আমার সাথে জাতিসংঘের 3 জন আন্ডার সেক্রেটারি জেনারেলের সাথে বৈঠক হয়েছে। আমরা পিস বিল্ডিং অ্যাক্টিভিটিসের সামনে যাচ্ছি। পিস অপারেশন এবং এটা বলা হয় লজিস্টিক সাপোর্ট ডিপার্টমেন্ট একটা আছে, ডিপার্টমেন্ট অফ লজিস্টিক সাপোর্ট। পিস অপারেশন একটা, আর একটা হচ্ছে পিস বিল্ডিং অ্যাক্টিভিটিস। এই 3 জনের 3টা বিষয়ে সেক্রেটারি জেনারেল, আন্ডার সেক্রেটারি জেনারেল আছে, তাদের সাথে বৈঠক হয়েছে এবং আমাদের কোঅপারেশন আমরা এক্সটেন্ড করব পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে দরকার হয়। এটা যাওয়া জরুরি ছিল। ইউনাইটেড নেশনের কথা বললাম, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক তো খুবই ভালো। ধন্যবাদ। না, সেটা অন্য জিনিস। প্রশাসনিক আদেশে মানে এক্সিকিউটিভ অর্ডারে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ হওয়াটা, সেটা আমরা চাই না। এটা বিএনপির অবস্থান, এটা আগেও ছিল। আমরা চাই সব কিছু জুডিশিয়ালি হবে, আইনানুগ প্রক্রিয়ায় হবে। তো সেই বিষয়টা তো আমাদের আগে থেকেই নীতিগত সিদ্ধান্ত। কিন্তু আওয়ামী লীগের সংগঠন হিসাবে বিচার করার আইনানুগ প্রক্রিয়া এখন চালু আছে। যেহেতু এটা আইন পরিবর্তন করা হয়েছে এবং আর্টিকেল 47 অনুসারে কনস্টিটিউশনের এই যে আইসিটি একটা পরিবর্তন আনা হয়েছে, মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা এবং যুদ্ধ অপরাধ, এই 3টা বিষয়ে আগে ব্যক্তির বিচার করা যেত, এখন সংগঠনেরও বিচার করা যাবে। তো যেহেতু আমরা মনে করি, দেশবাসী মনে করে আওয়ামী লীগ দল হিসাবে এই গণহত্যার জন্য দায়ী, মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী, সুতরাং তাদের বিরুদ্ধে তদন্ত পরিচালিত হচ্ছে এবং তদন্ত শেষে অভিযোগ দায়ের হলে আইসিটি কোর্টে সেটার বিচার শুরু হবে। তা আমরা এটা ত্বরান্বিত করার জন্য আমাদের তদন্ত টিমকে অনুরোধ করেছি।